কল্পনা করুন, হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে আছেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র নির্মাণকারী কোম্পানিগুলোর প্রধানরা, আর সামনে বসে আছেন ডোনাল্ড ট্রাম্প। ঠিক সেই মুহূর্তে মধ্যপ্রাচ্যের আকাশে শুরু হয়েছে নতুন যুদ্ধ, আর এই যুদ্ধের কেন্দ্রবিন্দু ইরান। কিন্তু প্রশ্ন হলো, এই যুদ্ধ আসলে কার জন্য? দেশগুলোর জন্য নাকি ব্যবসার জন্য? আমি সৌরভ হোসেন। আজকের পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গে আছি। চলুন আজকের বিষয় যুদ্ধ এবং অস্ত্র ব্যবসার ভেতরের বাস্তবতা সম্পর্কে বিস্তারিত জানি। সম্প্রতি এক গোপন বৈঠকে ট্রাম্পের সাথে বসেছিলেন বিশ্বের শীর্ষ অস্ত্র নির্মাতা কোম্পানিগুলোর প্রধানরা, লকহিড মার্টিন, রেথিয়ান, বোয়িং, নর্থ্রপ গ্রুম্যান সহ আরও অনেক জায়েন্ট। এই বৈঠকের পর ঘোষণা আসে, অত্যাধুনিক অস্ত্র উৎপাদন 4 গুণ বাড়ানো হবে। এখানেই শুরু হয় আসল গল্প। যুদ্ধ মানে আমাদের কাছে ধ্বংস, মৃত্যু আর আতঙ্ক, কিন্তু এই ধ্বংসস্তূপের আড়ালে তৈরি হয় আরেকটি বাস্তবতা, অস্ত্র ব্যবসার বিশাল মুনাফা। বর্তমানে এই কোম্পানিগুলোর কাছে জমে থাকা অর্ডারের পরিমাণ এতটাই বেশি, যা অনেক দেশের পুরো অর্থনীতিকেও ছাড়িয়ে যায়। যুদ্ধ যত বাড়ছে, অস্ত্র কোম্পানিগুলোর শেয়ারের দাম তত বাড়ছে। প্রতিটি মিসাইল ছোড়া মানেই নতুন অর্ডার, নতুন চুক্তি, নতুন লাভ। এখন যুদ্ধ আর শুধু ভূখণ্ডের লড়াই নয়, এটি বিশ্বের সবচেয়ে লাভজনক ব্যবসাগুলোর একটি। বিশ্বের এই যুদ্ধ অর্থনীতির কেন্দ্রবিন্দু হল মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, একটি শক্তিশালী চক্র যেখানে সরকার, সামরিক বাহিনী এবং অস্ত্র নির্মাতা কোম্পানিগুলো একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। সাম্প্রতিক তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী সামরিক ব্যয়ের সবচেয়ে বড় অংশই করে যুক্তরাষ্ট্র, আর এই বিশাল বাজেটের বড় অংশ চলে যায় এই অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে নর্থ্রপ গ্রুম্যান, রেথিয়ান, লকহিড মার্টিন সবগুলোর শেয়ার দ্রুত বাড়ছে, কারণ যুদ্ধ মানেই নতুন অস্ত্রের চাহিদা। এই যুদ্ধে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক সব অস্ত্র, টমাহক ক্রুজ মিসাইল, হিমার সিস্টেম, প্যাট্রিয়ট এবং থার্ড ডিফেন্স সিস্টেম, স্টেলথ ফাইটার জেট, এমনকি সস্তা কিন্তু কার্যকর সুইসাইড ড্রোনও। একদিকে যেখানে একটি উন্নত ড্রোন তৈরি করতে কোটি কোটি ডলার লাগে, সেখানে এখন ব্যবহার হচ্ছে তুলনামূলক সস্তা কিন্তু মারাত্মক ড্রোন, যা যুদ্ধের কৌশলই বদলে দিচ্ছে। শুধু আক্রমণ নয়, নজরদারি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, স্যাটেলাইট সিস্টেম সবকিছু মিলিয়ে এই যুদ্ধ এখন সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর। আর এই পুরো ব্যবস্থার পেছনে রয়েছে বড় বড় কর্পোরেট জায়েন্ট, লকহিড মার্টিন, রেথিয়ান, বোয়িং, নর্থ্রপ গ্রুম্যান, যাদের রাজস্ব বিলিয়ন ডলারের উপরে। শুধু আমেরিকা নয়, ইসরায়েলের ডিফেন্স কোম্পানিগুলোও এই যুদ্ধ থেকে ব্যাপকভাবে লাভবান হচ্ছে। তাদের ড্রোন, মিসাইল ডিফেন্স এবং নজরদারি প্রযুক্তি এখন বিশ্বজুড়ে ব্যবহৃত হচ্ছে। যুদ্ধ যত দীর্ঘ হয়, অস্ত্রের চাহিদা তত বাড়ে, আর অস্ত্রের চাহিদা যত বাড়ে, এই কোম্পানিগুলোর মুনাফাও তত বাড়ে। এটাই বাস্তবতা। যুদ্ধ যেখানে সাধারণ মানুষের জন্য দুর্ভোগ, সেখানে কিছু কোম্পানির জন্য এটি একটি বিশাল ব্যবসার সুযোগ। সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, যুদ্ধ কি সত্যিই শুধু নিরাপত্তার জন্য, নাকি এর পেছনে রয়েছে বিলিয়ন ডলারের ব্যবসায়িক হিসাব? আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সৌরভ হোসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে।